একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। এদিকে খেয়াল করেন, নতুন যদি কেউ নামাজ ধরে, পুরাতন যারা মুসল্লি থাকে, নামাজি থাকে, এরা নতুন মুসল্লিকে ঠাট্টা বিদ্রুপ করেন। সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার সাইরা দিবা, এরকম টিটকারি মারি কিনা? আমরা তখন তাদেরকে সাবধান করে বলি, মুরব্বি চাচা সাবধান, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, তার নিয়ে কেন সমালোচনা করেন, পিছনে কেন কথা বলেন? উনি জোহর পড়বে, আসর পড়বে, 2 দিন পড়বে না 4 দিন পড়বে, ওনার সমস্যা আছে আপনার? উনি কয়েকটা পড়বে, এটা ওনার ব্যাপার, আপনার সমস্যা আছে? পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভরে গেছে, আসো তোমার সাথে কোলাকুলি করি, বুকে বুক মিলাই, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, টিটকারি মারা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। পারলে নামাজ পড়তে আসছে নতুন মুসল্লি, ভাই দেখে ভালো লাগছে, পারলে 1 কাপ চা খাওয়ায় দেন। কথা কর, কথা কর, খবরদার টিটকারি মারবেন না। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি, কথা কর না। এক যুবক দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন না কেন? দেখলেন না 2 সন্তানের মা, 2 সন্তানের মা পালিয়ে গেছে, পালিয়ে গেছে, স্বামীকে রেখে পালিয়ে গেছে। স্বামী রাগ কইরা বলছে দাঁড়া, আমারই রেখে পালিয়ে গেলি। বাংলাদেশের ঘটনা, ওই ছেলেটা রাগ কইরা আর এক জায়গায় যাইয়া বিয়ে করে বউকে হেলিকপ্টারে করে নিয়ে আসছে। কথা কয় না কেন? বলতেছে আমার স্ত্রী পালিয়ে গেছে, তাতে কি? আর একটা বিয়ে করছে, হেলিকপ্টার করে বউ নিয়ে আসছে, বউ দেখায় দিয়েছে, পালিয়ে যায়, লাভটা কি তো? কথা কন নাকি আপনারা? এরকম মাঝে মাঝে পালানোর ঘটনা আছে না? হ্যাঁ, আইরে ভাই, এর যে শোক, হেলিকপ্টার করে বউ নিয়ে আসছে, যে বউ পালিয়ে গেছে তাতে কি? আর একটা নতুন বউ বিয়ে করে হেলিকপ্টারে করে নিয়ে এসে মানযোগ বুঝাচ্ছে যে আমি পুরুষ। কথা কয়, রাগ করতেছেন নাকি আপনারা? আর অনেক পাগলা আছে, বউ পালিয়ে গেলে কান্দে, কান্দিস করে, গেছে তো ভালো, নতুন একটা আসবি। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। যুবক বয়সে দাড়ি রাখলে বউ সমালোচনা করে, এরকম বউ যাদের ঘরে আছে ওরা দুনিয়াতেই জাহান্নামে আছে। কথা বলেন, ইবাদত বন্দী স্বামী করে সহ্য করতে পারে না, এরকম বউ আছে না? এই জন্য আমাদের ঘরে ঘরে রহিমার মতো স্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা স্বামীকে ভক্তি করবে, মহাব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দেশে 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ করতে হবে? কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে, আরো জোরে। একটু অভ্যাস করেন, মিছিল করার অভ্যাস করেন। সামনে তো মিছিল করা লাগবে, 16 বছর মিছিল করতে পারেননি, সামনে বলা লাগবে মার্কা রে মার্কা, তরমুজ মার্কা। মিছিল করবেন না? একটু অপেক্ষা করেন, রাগ করতেছেন নাকি আপনারা? বাপরে বাপ, আমার ভাইরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেই কথা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলেন, আমার আল্লাহ বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনামের 162 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি।
আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে বলেন মারহাবা। তাহলে জীবনের সব ইবাদত হবে কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ কি দিবেন জানেন? আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। খালি ঘরটা সুন্দর বানাইলে হবে না। কথা বলেন। মসজিদের নামে নূর, কি নাম রাখছেন? নূর মানে কি? কথা কয় না। নূর মানে কি? আলো। তাহলে এর ভিতরে যারা যাবে তারা আলোকিত হবে। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। যে বান্দা নামাজ নামাজের মতো আদায় করবে, রুকু সিজদা সঠিকভাবে করবে, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দার জন্য রিজিক দেবেন তিনি কে? বলেন তো রিজিকের মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর রাতে বের হয়, কুহু কইয়াছিল, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে গাজীপুরে কি মুরগির হোটেল আছে? ভাতের হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়াই তিনি কে? আপনাদের এলাকায় পাখি আছে, সকালবেলা খালি পেটে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখি পেটটা ভরে ঘরে ফিরে আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, কুকুরকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। তাহলে বলেন তো আমাদের রিজিক দিবেন তিনি কে? রিজিক দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দেবেন। আজকে যুবকরে তোমার নামাজ ভালো লাগে না, তুমি গান বাজনা রঙ্গলীলায় ব্যস্ত হয়ে আসো, কথা বলেন না কেন? যুবক সাবধান হয়ে যাও, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, নামাজি হয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? কার মরণ কখন আসবে আমরা কেউ জানি? কথা বলেন জানি? রাগ করতেছেন আপনারা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে নামাজি হয়ে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক না?